এজন্য আপনি যদি জান্নাত ক্রয় করতে চান, এক নাম্বার শর্ত আপনাকে তওবাকারী হতে হবে। দেখেন, আপনারা শিক্ষিত পারসন, এলিট পারসন, আই বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করি আমি। দেখেন, তওবাকারী যদি না হন, আপনি কি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে পারবেন? তো বলবেন, হুজুর তওবা তো করি, কি করি? আচ্ছা, তওবা কাকে বলে? একবার পড়েন তো, তওবা করেন তো একবার। আস্তাগ পড়েন, জোরে পড়েন। এটা দেখেন, একটা ব্যাখ্যা আছে, জোরে পড়েন। এই যে আমি শুনেছি অনেক আস্তাক পড়েছেন, আস্তাক, আপনারা শুনছেন কিনা? তওবা করার জন্য বলছে আল্লাহ, কিন্তু আপনি পড়লেন আস্তাগফিরুল্লাহ। কি পড়লেন? অর্থ হচ্ছে আল্লাহ, আমি কাফের হতে চাই। ভালো করে বোঝেন। আল্লাহ তওবা করার জন্য বলছেন, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ। এটা ইস্তেফাল থেকে আছে, উলামায়ে কেরাম বুঝবেন, এটি একটি গ্রামাটিক্যাল চ্যাপ্টার। আস্তাগফিরুল্লাহ যারা পড়লেন, অর্থ হচ্ছে আল্লাহ, আমি কাফের হতে চাই। এখন আমরা কি কেউ কাফের হতে চাই? তাহলে আপনি যদি তওবা করতে চান, ইউ হ্যাভ টু মাস্ট বি মেইনটেইন দা প্রনাউন্সিয়েশন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহ। দেয়ার আর মেনি ডিফারেন্স টু বিটুইন, দুটির ভিতরে পার্থক্য আছে কি নাই? বলেন আস্তাগ কাব দিয়া আর আস্তাগ তাও গাইন দিয়া, পার্থক্য আছে কি নাই? যেহেতু এটা একটা ইলমি পরিবেশ, ইলম শেখার জন্য আসছেন, আর ইলম যদি হয়, আলোচনা হয়, তখন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? তো বলেন আস্তাগ বলবো না আস্তাগ বলবো। এরপর আরো যারা একটু ভালো ডিপলি জানেন, আরো 5টা জিনিস আছে। এক নাম্বার আল জাহার, রাখাওয়া, ইস্তিলা, ইনফিতার, ইসমাত। তো যাই হোক, এই 5টি জিনিস যখন আপনি মেইনটেইন করবেন, ইট উইল বি প্রনাউন্স আস্তাগফিরুল্লাহ, অর্থ আল্লাহ আমার গুনাহ মাফের জন্য ক্ষমা চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি তওবাটা খুব কমপ্লিট ভাবে শিখলেন। রাসূল বলছেন, এমন কিছু লফজ আছে, তুমি যদি শিখে যদি তওবা করতে পারো, তুমি যদি রাতে তওবা করে রাতেই মারা যাও, ক্বাবলা আইয়ুসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তুমি ফজরের আযান দেওয়ার আগে জান্নাতে চলে যাইবা। ভাইরা আমার, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে জানায় দেন, যারা সাইয়্যিদুল ইস্তিগফার আমল করবে, আমল করে যদি রাতেই যদি মারা যায়, রাসূল বলেন ক্বাবলা আইয়ুসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, মুয়াজ্জিন ফজরের আযান দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঢোকায় দিবে। তুমি যদি দিনে পড়ো, মাতা ফি ইয়াউমিহি, দিনে যদি মারা যাও, দিনে পরে রাসূল বলেন, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে যখন মাগরিবের আযান হাঁকবে, রাসূল বলেন মাগরিবের আযানের সাথে সাথে আল্লাহ তাআলা চিরন্তন জান্নাতে তোমাকে ঢোকায় দিবে। সুবহান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাবা, রাগ করেছেন? বলেন তো, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? তরক করলে কয়টা করে নেকি হয়? 10টা করে। বলেন তো, মাহফিলে এসেছি সওয়াব নেওয়ার জন্য নাকি গুনাহ নেওয়ার জন্য? এজন্য অনেকেই হয়তো সালাম শুনেছেন কিন্তু জবাব দিতে পারে নাই। আমি আবারও আপনাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছি, অবশ্যই আপনারা সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদাশ শাকিরিন ওয়া শুকরুল মুনআমিন আলা আনআমিয যাহিরাতি ওয়াল বাতিনা, والصلاة والسلام على رسوله الكريم الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الفرقان المجيد شكل جبان سردي بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى الآخر آية. وقال تعالى في شان رسوله الأمين وفي فرقانه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله ডানা যদি থাকতো আমার উড়ে যেতাম মদিনায় ডানা যদি থাকতো আমার উড়ে যেতাম মদিনায় রওজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বলাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهم بلغ العلا كشفت الدجى بجماله حسنت جميع خصاله ذكر لا إله ما شاء الله لا إله لا إله لا إله لا إله রজব শাবানে বরকত দাও রমজানে তুমি গুনাহ জারাও সবাই রজব শাবানে বরকত দাও রমজানে তুমি গুনাহ জারাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তুমি গুনাহ জারাও লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه ভোলা জেলা যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের
সভাপতির মঞ্চ যিনি অলঙ্কিত করেছেন, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব মোহাম্মদ মোতাহার হোসেন সাহেব, যুগ্ম আহ্বায়ক, শেরেবাংলা নগর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি মঞ্চ অলঙ্কিত করবেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। আজকের মাহফিলের প্রধান আকর্ষক, আজকের মাহফিলের প্রধান আলোচক, যার আলোচনা শুনবার জন্য আপনারা অপেক্ষমান আছেন, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব, ধর্মীয় আলোচক, বাংলাদেশ টেলিভিশন, 21 টিভি, আর টিভি সহ বাংলাদেশ বেতার ঢাকা, খতিব শ্যামলী নূর জামে মসজিদ ঢাকা, পরিচালক মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া ঢাকা। বিশেষ করে আজকে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, মোহাম্মদ আব্দুল সালাম খান সাহেব, মোহাম্মদ মিশন সাহেব, ফজলুর রহমান সাহেব, মোহাম্মদ শাহ আলম সাহেব, ডাক্তার মোহাম্মদ আরিফ আনোয়ার হোসেন সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের নাম বলতে পারলে আমার ভালো লাগতো। আমি সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম নিচ্ছি না। আশা করছি ওনারা অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করবে, আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ। উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে অত্যন্ত সুললিত কণ্ঠে যিনি আপনাদেরকে নাতে মুস্তাফা শোনাবেন, হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান হুসাইন সাহেব সহ আইম্মে মাসাজিদ, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার মুসলমান ভাইরা, বিশেষত আমার সামনে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান, যাদের হাত ধরে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখেছে, যাদের হাত ধরে মানুষ সফলতার গল্প লিখতে শুরু করেছে, আমার যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুরা, কচি কাঁচা সোনামণিরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা তাইয়্যিবা তাহিরা আবেদা জাহেদা আমার মা ও বোনেরা, আমার আলোচনার আরম্ভের প্রারম্ভে সকলকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে আই হ্যাভ এ হাম্বল রিকোয়েস্ট টু অল, বিনয়ের দাবি, আমাকে একটি গুরুত্বপূর্ণ সময় আপনাদের উপহার দিতে হবে, অর্থাৎ সেই সময়টা গুরুত্বপূর্ণ হবে তখন যখন কোরআনের মজলিসে কথা বলা হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ করে শুনো। এখন আমরা যদি কথা বলি তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের আমল কি করা হবে? এজন্য আই হ্যাভ এ হাম্বল রিকোয়েস্ট টু অল, সকলের কাছে বিনয়ের দাবি, অন্ততপক্ষে মাহফিল যেহেতু এসেছি আমরা, এখান থেকে গুনাহ যাতে আমাদের আমলনামায় না ঢুকে। আমরা কি সবাই পারবো একটি নিথর নীরব নিস্তব্ধ পরিবেশ উপহার দিতে? কে কে পারবো আল্লাহকে একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি অনেক অসুস্থ, তারপরও আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ যদি কবুল করেন আমার খুতবার তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলার নিয়ত করেছি আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমি সহ সকলকে আমল করে এই নশ্বর পৃথিবী থেকে জান্নাতের মেহমান হয়ে যাওয়ার তৌফিক দান করে সবাই পড়ে আমিন। সবটুকু প্রশংসা আল্লাহ তাআলা জাল্লা জালালহু আম্মা নওয়ালহু দরবারে, যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে
আজকের এই জান্নাতের বাগানে আসবার, বসবার, আলোচনা করবার, আলোচনা শুনবার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার কাছে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে সুপুরুষিত কণ্ঠে একবার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ, এর থেকে আর অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি সাহিবু কাবা কাউসাইনি আও আদনা, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আতকিয়া, যিনি শাফিআনা, যিনি হাবিবানা, যিনি কুদওয়াতিনা, যিনি হাবিবানা মুহাম্মদ মুস্তাফা। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সে আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে একটা মেসেজ দিয়ে আমি আমার আলোচনার জগতে প্রবেশ করব। যখন বাড়ি থেকে মাহফিলের ময়দানে আগমন করেছেন ইনস্টান, এখন যারা মাহফিল ময়দানে আগমন করছেন, যারা করবেন, তাদের ব্যাপারে একটি সুসংবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০০ বছর আগে বলেছেন, যারা ইলম অর্জন করার জন্য ঘর ছেড়ে দিবে তাদের জন্য মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যত সৃষ্টি থাকবে সমস্ত সৃষ্টিগুলো আপনার গুনাহ মাপের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচের মাছ পর্যন্ত এই মুহূর্তে আপনার জন্য গুনাহ মাপের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ, জোরসে বলেন। মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ফি riwayatin আখার তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা থাকে আল্লাহ তাআলা সব জায়গাকে সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কে কে প্রথম আল্লাহ তাআলার জান্নাতে যেতে চান একটু হাত তোলেন। নারে তাকবীর, হাত নামান। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটি তাফসীর করতে গিয়ে সুবহানাল্লাহর ফজিলত লিখতে গিয়ে একটা হাদিস কোট করেছে, আমি কি শোনাবো? তিনি বলেছেন, আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ইন দা ডে অফ জাজমেন্ট, যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবেন, মাথার এক বিঘাত উপরে সূর্যটা থাকবে। আল্লাহু আকবার। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন কারে যারা বিপদে আপদে সচ্ছলতায় কিংবা অসচ্ছলতায় সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, তাদেরকে প্রথম আল্লাহ তাআলা জান্নাতে ডাক দিবেন। সুবহান। এজন্য আমরা যদি চাই আজকে একটি আমল করে আমরা জান্নাতে যাওয়ার মতো পাথেও এখান থেকে নিতে পারবো, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তো যে কথা বলতেছিলাম, হাত্তা নামলা, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার গুনাহ মাপের জন্য দোয়া করছে। এজন্য সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে আমাদের যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসবার মতো তৌফিক দিয়েছেন, ঠিক কি না? আজকে প্রধান আলোচক উনি আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি অসুস্থ আছি, এই জন্য আপনাদের দোয়া নেব, সাথে আমার বাংলা কণ্ঠে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলবার তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। আমি সূরাতুত তাওবা থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আশা করছি সবাই অর্থটি ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে জান্নাত বেচাকেনা করেছি। মুমিন বান্দা আমাকে দুটো জিনিস দেবে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিন বান্দা তার দুটো জিনিসকে আমি আল্লাহ তাআলাকে দেবে। কয়টা? এক নাম্বার আনফুসাহুম অর্থ হচ্ছে নফস, ওয়া আমওয়ালাহুম তার অর্থ করি, ফিনান্সিয়াল সাপোর্ট,
ইসলামিক পথে ব্যয় করবে, তার অর্থ হচ্ছে যারা জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, অর্থাৎ এই জীবন দিয়ে আল্লাহ তাআলার বিধান পালন করবে এবং আল্লাহ তাআলার দেওয়া অর্থ করি তার পথে ব্যয় করবে, আল্লাহ পাক বলে they will have a paradise, অর্থাৎ I will give a paradise bi anna lakumul জান্নাহ, দুটো জিনিস দিলে আমি তাকে জান্নাত দিয়ে ধন্য করব। সুবহান। এজন্য আজকে আমরা আলোচনা শুনবো এবং আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে রাসূলের কলিজার টুকরা এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত ক্রয় করতে চাই, কিন্তু I have no financial support, আমার তো অর্থ করি নাই। আল্লাহ বলছে যার অর্থ আছে আর যার নফস আছে, এই দুটো জিনিস যারা দেবে তারা জান্নাত ক্রয় করতে পারবে। তো আমার তো অর্থ নাই, আমি কেমনে জান্নাত ক্রয় করব? তো রাসূল বললেন, না, যার অর্থ নাই সেও জান্নাত ক্রয় করতে পারে। সুবহানাল্লাহ। বলেন তোমার নফস আছে? বলছে হ্যাঁ নফস আছে। বলেন যাও এই নফস বিক্রি করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত ক্রয় করো। শরহ সহিহুল বুখারী উমদাতুল কারির ভিতরে এসেছে, সাহাবী জান্নাত ক্রয় করার জন্য রাসূলুল্লাহর কাছ থেকে গেলেন এক বেদিন বাদশার কাছে। বেদিন বাদশার কাছে গিয়ে ঢুকলেন দিনের দাওয়াত নিয়ে, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছি, তো আমি তোমাকে অফার করলাম তুমি দ্বীনের দাওয়াত কবুল করো। সুবহানাল্লাহ। তো এই কথা বলতে বলতে পিছন থেকে একটি তীর নিক্ষেপ করা হলো তাকে। তীরটি এসে পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেল। ভাইয়ার আমার, গভীর মনোযোগে খেয়াল করুন। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নিজের রাস্তায় আল্লাহ তাআলার রাস্তায় জানকে কুরবান করবে আর অর্থ করি দ্বীনের পথে যারা ব্যয় করবে, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করবে। আমার তো অর্থ নাই, ধন নাই, দৌলত নাই, কেমনে জান্নাত ক্রয় করব? এবার বললেন যাও দ্বীনের দাওয়াত নিয়ে বেদিন বাদশার কাছে চলে যাও। বেদিন বাদশার কাছে চলে যাওয়ার পর বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আগমন করেছি, তুমি যদি ইসলাম কবুল করো ইসলাম তোমাকে শান্তি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহান। এই কথা বলতে দেরি পিছন থেকে একটা তীর নিক্ষেপ করতে দেরি না। হঠাৎ করে পিছন থেকে একটা তীর নিক্ষেপ করা হলো। তীরটা এসে পিছন থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেল। আল্লাহু আকবার পড়বেন না? রক্ত ফিনকি দিয়ে রক্ত জমিনে পড়তে শুরু করল। কিতাব প্রমাণ করে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতটিকে কোষবদ্ধ করলেন। এক ফোঁটা রক্ত পিছনে পড়তে দিলেন না, নিচে পড়তে দিলেন না। রক্তগুলোকে নিয়ে হাতে মাখলেন। হাতে মাখার পরে তার ফেইজের ভিতরে মাখলেন। মাখার পরে বলতেছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে তাকায় বলেন, আল্লাহ আমি সফল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি জান্নাত ক্রয় করো। তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বেদিন বাদশার কাছে আগমন করেছিলাম। দাওয়াত দিতে দেরি, আমার জীবনটাকে খতম করতে দেরি করলো না আল্লাহ। আমি জমিন থেকে বিদায় হয়ে গেলাম। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, সফল হয়ে গেলাম আল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি আমাকে জান্নাত দিও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলার লাশ দেখলেন, লাশ দেখার পরে চোখের পানি ফেলে কাঁদলেন। কাদার পরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি কোন সাহাবীর লাশ দেখতে চাও হারাম ইবনে মিলহানের দিকে তাকাও, সরাসরি জান্নাতের একটা তাজা লাশ। সুবহান। তার জীবনটাকে শেষ করে তিনি জান্নাত ক্রয় করলেন।
তাহলে বোঝা গেল নিজের নফসকে আল্লাহ তাআলার পথে দিতে হবে, ঠিক কি না? আর যাদের ধন আছে, দৌলত আছে, এগুলোকে আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে। যেরকম আজকে এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার হয়েছে, ঠিক কি না? আল্লাহ বলছেন এই দুটি জিনিস যদি তুমি ব্যয় করতে পারো, দেন আই উইল গিভ আ প্যারাডাইস, তোমাকে জান্নাত দান করা হবে। সুবহান। কিন্তু সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ তাআলা বলছেন এই দুটো জিনিস দিলেও হবে না, সাথে আরো 9টি জিনিস থাকতে হবে যদি তুমি আল্লাহ তাআলার সাথে জান্নাত কেনাবেচা করতে চাও। আল্লাহু আকবার। বলেন তো, জান্নাত ক্রয় করতে গেলে ইউ হ্যাভ টু মাস্ট বি ফলো 9 ক্যাটাগরি। আপনাকে 9টা আরো জিনিস অর্জন করতে হবে। এরপর যদি দুটো জিনিস দেন, তাহলে আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, ওয়েলকাম, যাও, এন্টার ইওর প্যারাডাইস, তুমি তোমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শর্ত জুড়ে দিলেন, আমার সাথে জান্নাত বিক্রির 1 নাম্বার শর্ত হচ্ছে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত, আত-তাইবুন, তোমাকে তওবাকারী হতে হবে। কি হতে হবে? আমাদের গুনাহ আছে কি নাই? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হা, ঠিক না? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হা, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা? এজন্য আপনি যদি জান্নাত ক্রয় করতে চান, 1 নাম্বার শর্ত আপনাকে তওবাকারী হতে হবে। দেখেন, আপনারা শিক্ষিত পারসন, এলিট পারসন, আই বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করি আমি। দেখেন, তওবাকারী যদি না হন, আপনি কি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে পারবেন? তো বলবেন, হুজুর তওবা তো করি, কি করি? আচ্ছা, তওবা কাকে বলে? একবার পড়েন তো, তওবা করেন তো একবার, আস্তাগ পড়েন, জোরে পড়েন। এটা দেখেন, একটা ব্যাখ্যা আছে, জোরে পড়েন। এই যে আমি শুনেছি অনেক আস্তাগ পড়েছেন, আস্তাগ, আপনারা শুনছেন কিনা? তওবা করার জন্য বলছে আল্লাহ, কিন্তু আপনি পড়লেন আস্তাগফিরুল্লাহ। কি বললেন? অর্থ হচ্ছে আল্লাহ, আমি কাফের হতে চাই। ভালো করে বোঝেন। আল্লাহ তওবা করার জন্য বলছেন, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ। এটা ইস্তেফাল থেকে আসে, উলামায়ে কেরাম বুঝবেন, এটি একটি গ্রামাটিক্যাল চ্যাপ্টার। আস্তাগফিরুল্লাহ যারা বললেন, অর্থ হচ্ছে আল্লাহ, আমি কাফের হতে চাই। এখন আমরা কি কেউ কাফের হতে চাই? তাহলে আপনি যদি তওবা করতে চান, ইউ হ্যাভ টু মাস্ট বি maintain the pronunciation astaghfirullah, astaghfirullah আর astaghfirullah, there are many difference to between, দুটির ভিতরে পার্থক্য আছে কি নাই? বলেন, আস্তাগ কাব দিয়া আর আস্তাগ তাও গাইন দিয়া, পার্থক্য আছে কি নাই? যেহেতু এটা একটা ইলমি পরিবেশ, ইলম শেখার জন্য আসছেন, আর ইলম যদি হয়, আলোচনা হয়, তখন আপনার গুনাহ maaf করে দিবেন কে? বলেন আস্তাগ বলবো না, আস্তাগ বলবো। এরপর আরো যারা একটু ভালো ডিপলি জানেন, আরো 5টা জিনিস আছে। 1 নাম্বার আল জাহার, রাখাওয়া, ইস্তিলা, ইনফিতার, ইসমাত। তো যাই হোক, এই 5টি জিনিস যখন আপনি মেইনটেইন করবেন, ইট উইল বি প্রনাউন্স আস্তাগফিরুল্লাহ, অর্থ আল্লাহ আমার গুনাহ মাফের জন্য ক্ষমা চাই। সুবহানাল্লাহ পড়বেন না?
আপনি তওবাটা খুব কমপ্লিট ভাবে শিখলেন, রাসূল বলছেন এমন কিছু লব্জ আছে তুমি যদি শিখে যদি তওবা করতে পারো, তুমি যদি রাতে তওবা করে রাতেই মারা যাও, ক্বাবলা আইয়ুসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তুমি ফজরের আযান দেওয়ার আগে জান্নাতে চলে যাইবা। ভাইরা আমার, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০০০ বছর আগে জানায় দেন, যারা সাইয়্যিদুল ইস্তিগফার আমল করবে, আমল করে যদি রাতেই যদি মারা যায়, রাসূল বলেন ক্বাবলা আইয়ুসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, মুয়াজ্জিন ফজরের আযান দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঢোকায় দিবে। তুমি যদি দিনে পড়ো মাতা ফি ইয়াউমিহি, দিনে যদি মারা যাও, দিনে পরে রাসূল বলেন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে যখন মাগরিবের আযান হাঁকবে, রাসূল বলেন মাগরিবের আযানের সাথে সাথে আল্লাহ তাআলা চিরন্তন জান্নাতে তোমাকে ঢোকায় দিবে। সুবহান। ভাইয়ার আমার, এগুলোর ব্যাখ্যা অনেক বেশি সময় সংক্ষিপ্ত দিকে যাচ্ছে না। আল্লাহ তাআলার সাথে যদি জান্নাত ক্রয় বিক্রয় করতে চান, যদি অসীম সেই জান্নাতের মালিক যদি আপনি হতে চান, এক নাম্বার গুণ হতে হবে, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করতে হবে। কার কাছে? জোরে বলেন কার কাছে? এইজন্য আল্লাহ পাক বলেন তাইবুন, তুমি যদি আল্লাহ তাআলার সাথে জান্নাত ক্রয় করতে চাও, তোমাকে তওবাকারী হতে হবে। আর তওবা করলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার গুনাহ maaf করবে। কথা বলেন ঠিক কি না? আবার তিনটা শর্ত আছে, আপনি তওবা করলেই হবে না। আপনার তওবার ভিতরে তিনটি শর্ত যদি আপনি মেইনটেইন করে তওবা করেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার, আর রুজু আনিল মাসিয়া। অনেকে গুনার সাথে জড়িত আছি না, যদি তওবাকারী হতে চান, যেই গুনার সাথে জড়িত আছেন এখনই ছেড়ে দিতে হবে। রাজি আছেন? কে কে ছাড়বেন? আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। দুই নাম্বার রিকোয়ারমেন্ট আন-নাদম, অনুশোচনা হওয়া। এখন অনুশোচনা করতে হবে, আল্লাহ আমি সুদের সাথে জড়িত আছি, আল্লাহ আমি দুর্নীতির সাথে জড়িত আছি, আল্লাহ আমি মানুষকে ঠকাচ্ছি। যে যার গুনাহ আছে কেউ জানে না, জানেন কে? যদি এখনই অনুশোচনা করেন, থার্ড অপশন আল আজম বিল জাজ, অনুশোচনার পরে আর দ্বিতীয়বার ওই তওবা করছেন গুনার কাছে আর যাওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 8 ভার্স নাম্বার 8 আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থ কি? নসুহার মতো তওবা, ঠিক কি না? অনেকে শুনছেন, আসলে এটা অর্থটা ভুল। নসুহা কেউ না, বরং বিশুদ্ধ তওবার নাম হচ্ছে তাওবায়ে নসুহ। এখন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ তাওবায়ে নসুহা? শুধু শুনছেন তওবা করলেই হবে, আসলে তওবা করলেই কি হবে? তওবায়ে নসুহার সংজ্ঞা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেটা আপনি পাবেন তাফসীরে খাজিনে। সুইলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নসুহা। যারা আসছেন একটা সংজ্ঞা যদি আপনি জানেন, দেন ইউ উইল বি সাকসেসফুল পারসন, আপনি সফল। তওবায়ে নসুহার সংজ্ঞা কি আমি একটু বলবো আপনাদের কাছে। হযরত ওমর, চিনেন তাকে? দ্বিতীয় খলিফা, যার নাম শুনলে শয়তান ভিন্ন পথ অবলম্বন করতেন, ঠিক কি না? হযরত ওমর বলছেন তওবায়ে নসুহ যদি করতে চাও, হিয়া আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা দামবে কামা লা ইয়াউদুল লাবানু ইলা দারঈ। তওবায়ে নসুহ কেমন তওবা? হিয়া আইয়াতুবা, এটা এমন একটা তওবা যে গরুর ওলান থেকে যখন তুমি দুধ দহন করবা, এক ফোঁটা দুধ তুমি দ্বিতীয়বার আর ওই ওলানে ঢুকাতে পারবা? কথা বলেন, পারবেন? আল্লাহর কসম, বিজ্ঞান, আধুনিক সভ্যতা, অনেক কিছু আমাদের সামনে চলে এসেছে, কিন্তু বিজ্ঞান এই আয়াত নিয়ে গবেষণা করেছেন। তারা তাদের সিদ্ধান্তকে মাথা জানু করে বাধ্য হয়েছে, বলতে শুরু করেছেন যে আমরা চেষ্টা করেছিলাম ওলানকৃত দুধ এক ফোঁটা ঢুকাতে, ওলানের ভিতর আল্লাহর কসম আজ পর্যন্ত এক ফোঁটা দুধ ঢুকাতে পারি না। আল্লাহু আকবার।
যারা তওবায়ে নাসুহা করবেন, ভাইরা আমার, তওবা থেকে আর জীবনে গুনাহ করার পরে যেমনি আমরা তওবা করি, তওবায়ে নাসুহা যখন আপনি করবেন, গরুর এক ফোঁটা দুধ যেরকম ওলানের ভিতরে আপনি ঢুকাতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, গোলাম শোনো শোনো শোনো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকো, তোমার তওবার ভিতরে যদি এটা না থাকে, তুমি যদি এটা মেইনটেইন না করো, তোমার জীবনে তওবা কবুল হবে না। আর তওবায়ে নসুহা না হলে তুমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ক্ষমাকারী বান্দা হতে পারবা না। এইজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দহনকৃত দুধ যেরকম এক ফোঁটা ভিতরে ঢুকানো যায় না, কোন গোলাম যদি তওবা করে গুনাহটা দ্বিতীয়বার আর ওরকম কাছেও যেতে পারবে না, ঠিক কিনা? এখন আপনি মিলান, আপনি যদি গুনাহ করার পরে আবার গুনাহ করেন, বুঝা গেল আপনার তওবা কবুল হয় নাই, কারণ তওবায়ে নসুহা হয় নাই। আর তওবায়ে নসুহা ওইটা যেই গুনাহ থেকে তওবা করার পরে আপনি আর কোনোদিন ওই গুনার কাছে যেতে পারবেন না। ওরকম যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুধ এক ফোঁটা বের করার পর আর ঢুকানো যায় না। আল্লাহু আকবার। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মিলাতে পারেন? এই তওবা কি আমার আছে? নিশ্চিত করে বলতে পারেন? যদি তওবাই কবুল না হয়, তাহলে বলেন আল্লাহর কাছে কেমনে জান্নাত পাইবেন? এজন্য আমরা আজকে সিদ্ধান্ত নিব, আমরা তওবায়ে নাসুহা কে কে করব? আল্লাহকে একটু হাত দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ সবার আশা, সবার যাওয়া, সবার সময় ব্যয় করাকে আপনি কবুল করে, বলি আমিন। 2 নাম্বার গুণ জান্নাত ক্রয় করবার, আত-তাইবুনাল আবিদুন, ইবাদতকারী হতে হবে। সুবহানাল্লাহ। দেখেন, এটা মনে হয় সিম্পল একটা জিনিস, তওবাটা মনে করছিলেন সিম্পল না, কিন্তু ব্যাখ্যা একটু আসছেন অনেক কিছু। আচ্ছা, ইবাদতকারী, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ারশিপ? ইবাদতের সংজ্ঞা কি? আমি সামান্য একটা সংজ্ঞা আপনাকে দিচ্ছি। ইবাদত যিনি করেন ওনার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমাদের ডেজিগনেশন, আমাদের পদমর্যাদা যদি আমাদের না থাকে, আমাদের মাথা গরম হয়ে যায়, ঠিক কি না? আপনাদেরকে বলছি না, মানে জাগতিক দুনিয়ার মানুষের ন্যাচারাল এটি একটি আচরণ। আব্দুল্লাহ যদি না হতে পারেন, আপনার জন্য জান্নাত কখনো আসবে না। এজন্য রাসূল বলেন, সব সময় আমি পরিচয় দিছি, ইন্নী আব্দুল্লাহ। আর আল্লাহর বান্দা যিনি হবে, উনি যদি অহংকার করে, তার ভিতরে যদি এক বিন্দু অহংকার থাকে, রাসূল বলেন, তোমার আমল যদি আকাশের মেঘমালা পর্যন্ত যদি তোমাকে স্পর্শ করে, তোমার আমলটা 1 সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যাবে, যেমনি ভাবে একটা আগুন তার কাঠকে ধ্বংস করে ফেলে। আচ্ছা বলেন, একজনের হজ আছে, কোরবানি আছে, যাকাত আছে, নামাজ আছে, সব আছে, এমন কোন আমল নাই সে করে নাই, কিন্তু তার অহংকার আছে, বলেন এই আমল একটু কবুল হবে? তাহলে ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত করতে হবে উইদাউট হিংসা, বিদ্বেষ, ঠিক কি না? আচ্ছা, আপনারা ঈসা রুহুল্লাহকে চিনেন? নাম শুনছেন না? আল্লাহ তাআলা বৈধ পন্থায় পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারেন কিনা? ঈসা নবী যখন পৃথিবীতে আগমন করলেন, মারিয়াম আলাইহিস সালামকে বললেন, এই তোমার বাপ বলো, মা বলো, কিন্তু তুমি জিনা করে সন্তান জন্ম দিলা কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? ভাইরা আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান জন্ম দিলেন, নাম রাখলেন ঈসা রুহুল্লাহ। সবাই বলল, তোমার বাবা মা কত ভালো মানুষ, তুমি কেন খারাপ? বলেন, আমি আল্লাহ তাআলার জন্য রোজা মানত করেছি, আমার কথা বলা নিষেধ। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু দোলনায় ছোট সন্তান ঈসা রুহুল্লাহ আছে না নাই? মাকে খারাপ কথা বলে সহ্য করতে পারলেন না। আল্লাহর কোরআন বলেন, সূরা মারিয়ামের আয়াত 30 নাম্বার খুলে দেখান। সেদিনকার ছোট সন্তান তার জবান থেকে আওয়াজ করলো, আল্লাহু আকবার বলতে মনে চায় না? তাফসীরে কিতাবে লিখেছে, 1 না 2 না 3টা সন্তান কথা বলেছে, যাদের কথা বলার বয়স হয় নাই, তার ভিতরে একটা সন্তান ছিল ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলছে, কি ব্যাপার, আমার আম্মাকে তোমরা গালি দাও কেন? শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমার 1 নাম্বার পরিচয় দোলনা থেকে দিচ্ছি, শোনো, আমি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহু আকবার।
আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা রুহুল্লাহ 2 নাম্বার পরিচয় দিলেন, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে এবং আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন। ছোট সন্তানের বক্তব্য শুনে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ছোট সন্তানও কথা বলতে পারে? কেউ যেটা পারে না, পারে একজন, তিনি কে? ভাইয়ার আমার, এজন্য আল্লাহ তাআলার সাথে যদি আপনি বেচাকেনা করতে চান, যদি জান্নাত ক্রয় করতে চান, আপনাকে ইবাদতকারী বান্দা হতে হবে। ইবাদতকারী বান্দা কিভাবে হবেন? ঈসা রুহুল্লাহ কিন্তু পরিচয় দিলেন না আমি নবী, পরিচয় দিয়েছেন আগে। কি বলছেন? আগে আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, এটা বলছেন ইন্নী আব্দুল্লাহ। তিনি বলছেন আমি এক আল্লাহর নাচিজ নাদান বান্দা। আব্দুল্লাহ কাকে বলে? যার কোনো হিংসা নাই, যার কোনো অহংকার নাই, যার কোনো দিমাগ নাই, যার কোনো ব্যক্তিগত ব্যক্তিত্ব নাই, যেই গোলাম আল্লাহ তাআলার জন্য জীবনটাকে কুরবান করে দিতে পারে, সেই হচ্ছে আব্দুল্লাহ। কথা বড় মুসলমান, ঠিক কি না? এজন্য রাসূল সব সময় বলেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। এজন্য আল্লাহর গোলাম। আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, যত বড় হাজী হন না কেন, আপনি যদি হিংসা নিয়ে ইবাদত করেন, আল্লাহর কসম একটুকু ইবাদত কবুল হবে না। কথা বলেন, ঠিক কি না? এজন্য 2 নাম্বার ইবাদত করব হিংসা সহ না, হিংসা ছাড়া। জোরে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ আপনাকে যেভাবে ইহসান করেছে, ইহসানের ঠিক জাযাটা যেন আল্লাহ তাআলা সেভাবে আপনি দিতে পারেন। আল্লাহর ইহসান কত, এর ব্যাখ্যার সময় নাই। 3 নাম্বার যোগ্যতা, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী হতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? যদি সব সময় প্রশংসা করতে পারেন, একটা হাদিস শোনাচ্ছি, হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, সকাল সন্ধ্যা যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা 100 বার আদায় করতে পারেন, রাসূল বলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সুবহানাল্লাহর আমলটা যদি থাকে, তোমার গুনাহ যদি মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পর্যন্ত যদি তোমার গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এই আমলটার কারণে গুনাহগুলো maaf করে দেবেন। আসাখুল কুতুব বা'দা কিতাবিল্লাহ ফি তা'দিমিস সামা, কোরআনের পরে বুখারী শরীফের মূল উলামায়ে কেরাম দিয়েছে, বুখারীর সর্বশেষ নাম্বার হাদিস। দিস হাদিস নারেটেড বাই আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলছেন, রাসূল ইরশাদ করেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে 2টি সবচেয়ে প্রিয় বাক্য আছে, ঠিক কি না? আপনার কাছে দামি গাড়ি, সুন্দরী নারী, খুব সুন্দর বিলাসবহুল বাড়ি প্রিয়, আর রাসূল বলেন আল্লাহর কাছে 2টি বাক্য প্রিয়। আল্লাহু আকবার। সেই 2টি বাক্য যদি আপনি জিহ্বা দিয়ে উচ্চারণ করেন, খাফিফাতানে আলাল লিসান, জিহ্বায় উচ্চারণ হালকা হবে, কিন্তু এর জাযা সব যদি ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে 2টা বাক্যের সব যদি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠায়, রাসূল বলেন মিজানের পাল্লাটা এত ওজন হয়ে যাবে, তোমাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেবে। সুবহান। সে 2টো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। বলেন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক কষ্ট হয়েছে, রাসূল বলেন একবার বলার কারণে তোমার এত সওয়াব হয়েছে, মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহান। এজন্য প্রশংসা করব একজনের, তিনি কে? 4 নাম্বার যোগ্যতা, আপনি জান্নাত কিনতে গেলে লাগবে as-সাইহুন, আয় as-সাইমুন, রমজানের রোজাদার হতে হবে। সুবহানাল্লাহ। রোজা আসছে কিনা? জোরে বলেন, আসছে কিনা? অনেক সময় দেখা যায় রমজান আগমন করলে হোটেলে পর্দা নাজিল হয়, ঠিক কি না? 11 মাস পর্দা নাই, কিন্তু রমজান আগমন করলেই ভিআইপি হোটেলের ভিতরে পর্দা নাজিল হয়, ঠিক কি না? রাসূল বলেন প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দিবে, ইল্লা সাওম, রোজা ব্যতি রেখে। কারণ আল্লাহ পাক বলছেন, আস-সাওমু লি
ওয়া আনা আজজি বিহি আফি রিওয়ায়াতিন আখার আও উজজা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আই উইল গিভ। সুবহানাল্লাহ। আচ্ছা, রোজা আল্লাহর জন্য, নামাজ কি আল্লাহর জন্য না? কথা বলে না কেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন রোজা, জীবন মরণ কোরবানি সব আমার জন্য। কিন্তু রব্বুল আলামিন আবার আলাদা করে বললেন রোজা আমার জন্য। কারণটা কি ভাইয়ার আমার? রাসূল জানায় দিলেন কুল্লামাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের প্রত্যেক আমলটা বাড়ায় দেবেন 10 গুণ, কিন্তু সওম ব্যতিরেকে সওমের জাযা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে দান করবেন। হাদিস মোবারকে বসা সাওমুলি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে দান করব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে 1 বিঘা ধুয়ারে সূর্য থাকবে। সূর্যের তাপের কারণে মানুষ পানি পানি বলে চিৎকার করবে। সেদিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন এক গোলামকে ডাকবে। গোলামকে ডাকার পরে দেখবে তার নামাজ নাই, তার হজ নাই, তার যাকাত নাই, জীবনে কোনো আমল তিনি করেন নাই। এবার ফেরেশতা মেপে বলবে আল্লাহ, এই গোলামটা জাহান্নাম ছাড়া কোথাও যেতে পারে না, জাহান্নামের একমাত্র যোগ্যতা তার। এবার বলবেন আল্লাহ, তার একটা আমল দেখা যায়, আমল দেখা যায়, এই আমলটার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতা বললেন আল্লাহ, আমলের নাম হচ্ছে রোজা, রমজান। এবার বললেন ঠিক আছে, রমজানের সব দেখো। বলেন আল্লাহ, আমরা তো নিজে জানি না, কারণ রোজা আপনার জন্য, প্রতিদান তো আপনি নিজে দেবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ডাকবে, ওয়েলকাম, আসো, এই রোজার আমলটা বের করো। রোজার আমলটা বের করবে। আল্লাহ কত দিব? 10 না 20 না 50 না 80? আল্লাহ বলবেন যা, আস-সাওমু লি, রোজা আমার জন্য, আর আমার জন্য যেটা হবে ওরে জান্নাত পর্যন্ত যেতে যত সওয়াব লাগে আজকে দিয়া জান্নাতে পাঠিয়ে দে। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমি প্রতিদান দেব না, আমি আল্লাহ নিজে প্রতিদান হয়ে যাব। আল্লাহকে যে পাইতে চায়, মারহাবা। আল্লাহকে পাওয়া দরকার আছে কিনা? রোজা বাদ দিয়া হাদিস মোবারক এসেছে, আপনি যদি রমজানের একটি রোজা ইচ্ছাকৃত ছেড়ে দেন, কয়টা? একটার ইন এক্সচেঞ্জ, এর পরিবর্তে যদি আপনি 60টা রাখেন, কয়টা? 60টা রাখতে যাইয়া 59 নাম্বার রাখার পরে আবার একটা ভাঙছেন। রাসূল বলেন আবার তোরে 60টা রাখতে হবে। তো আবার 60টা রাখলেন, রাখার পরে বলতেছে রমজানের একটা রোজার যে ফজিলত ছিল, এই 60টা রাখার পরে তুমি এত সওয়াব পাবা না। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আমরা ব্যস্ত থাকবো, অফিসে থাকবে, আদালত থাকবে, কিন্তু আমার নবীর জবান মোবারকের কথা, রোজা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছে রোজা আমার জন্য, প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজে দিব। আমরা কি এই রোজাটাকে কেউ ভাঙবো? কে কে রাখবো? আল্লাহ একটু হাত দেখা। নারে তাকবীর। হাত নামান। কয় নাম্বার যোগ্যতা হলো? 4 নাম্বার। এরপর 5 নাম্বার যোগ্যতা এবং 6 নাম্বার যোগ্যতা জান্নাত কেনবার। আমি কি বলবো আপনাদেরকে? আর-রাকিউন আস-সাজিদুন, আপনাকে রুকুকারী এবং সিজদাকারী হতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন প্রত্যেকটি জিনিসে কিন্তু ব্যাখ্যা আছে। কি আছে? আপনি যদি জান্নাতের টিকিট কিনতে চান, জান্নাত আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত কিনতে চান, আপনাকে আরো 2টা যোগ্যতা লাগবে। রাকিউন আস-সাজিদুন, রুকুকারী হতে হবে, সিজদাকারী হতে হবে। হুজুর আজকেও তো ইশার নামাজে সিজদা দিলাম, রুকু দিলাম। আহা, কত ব্যাখ্যা ভাইরা আমার। রুকুর বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কোরআনে, দেখবেন 82টি জায়গায় অরকাউ মা'আর রাকিন বলেছেন, রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু রুকু করলেই কি হবে? নামাজ পড়লেই কি হবে? আপনি জানেন না আপনার একটা সিজদার দাম কত? আল্লাহর কসম,
হযরত মূসা বলছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু হাদান গায়রি, আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, অন্য কারো সাথে কি কথা বলো? সুবহানাল্লাহ পড়বেন না? যোগ্যতা কত? প্রাইম মিনিস্টারের সাথে যদি উইদাউট বোর্ডিং পাস যাওয়া যায় তাহলে যোগ্যতা কি? বিগত 15 বছরে দেখেন না একটা সেলফি দিয়ে যে দুর্নীতি হয়েছে, ঠিক কি না? কথা বলেন না কেন? আমি কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ করছি না, কিন্তু একটা সেলফি দিয়ে কোটি টাকা দুর্নীতি হয়েছে, ঠিক কি না? এক সেলফির দাম যদি এত হয়, আল্লাহ তাআলার সাথে সেলফির দাম নাই? কেউ কথা বলেন না কেন? আপনারা শিক্ষিত মানুষ, একটু আওয়াজ করেন, কথা আছে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু হাদান গায়রি, আমার সাথে কথা বলেন, অন্য কারো সাথে কি আমার মতো কথা বলেন? আল্লাহ উত্তর দিলেন না। এটা বালাগাতের একটা মাধুর্যতা আছে। আল্লাহ উত্তর না দিয়ে আগে আগে প্রশ্ন করলেন, মুসা ডু ইউ নো, তুমি কি জানো, বাইনি ও বাইনিকা, তোমার মাঝে আমার মাঝে দূরত্ব কত, তুমি কি জানো? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু হাদান গায়রি, তুমি আমার সাথে কথা বলো, অন্য কারো সাথে কি আমার মতো কথা বলো? আল্লাহ পাক বললেন, ও মুসা শোনো, আমি জানতে চাই, আগে বলো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত? সুবহানাল্লাহ। বললেন আল্লাহ, ইটস আ শর্ট কোশ্চেন ফর মি, এটা আমার জন্য ছোট, বরাত করলেই নাম্বার। বললেন করো, বরাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি উত্তর দিচ্ছেন? আলোচনা এখনই শেষ করব 1 মিনিটের ভিতরে। এই এবারটা আমি বলে তো হুজুর চলে আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমি এই এবারটা বলে আলোচনা শেষ করছি। তো এবার বললেন যে আল্লাহ এটা সোজা, আমার মাঝে আর আপনার মাঝে দূরত্ব হচ্ছে আমি তুর পারে, আপনি আসমানে। যদি এটা আমাদের আকীদা না, আল্লাহ কোথায় এটা নির্দিষ্ট করে বলা যাবে না, এটার ব্যাখ্যা আছে। আল্লাহ পাক বললেন না, বাইনি ওয়া বাইনিকা ৭০ আলফা হিজাব, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা। সুবহানাল্লাহ। ওয়া আনা ওয়ারা আল হিজাব, আমি ৭০,০০০ পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলি। সাতাতি উম্মাতুন ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, অচিরেই এমন একদল উম্মত আসবে যাদের সাথে কথা বলবো ৭০,০০০ পর্দা উঠায়া দিয়া। জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা বলতেন, আল্লাহ এত দামি উম্মত, এরা কারা? উম্মতু মুহাম্মদ, উম্মতু আহমদ, এরা মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কার উম্মত? বলেন আল্লাহ এই উম্মত আমাকে দেন। বললেন রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। বলছে আল্লাহ আর কি আছে তাহলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি কিতাব লিখেছেন খাসাইসুল কুবরা, 1 না 2 না 17 জন নবীর কথা লিখেছেন। এরপরে আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে এই নবীর উম্মত আমারে বানায় দাও। বলছে ঠিক আছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি গ্রান্টেড। আল্লাহ জানতে চাই কখন ৭০,০০০ পর্দা উঠাই দিয়ে কথা বলবেন। বললেন ইদহুম ইয়াসজুদুন, আল্লাহু আকবার। যদি সেজদা দেয়, সেজদা দিয়া আমার সাথে নামাজ পড়লে ৭০,০০০ পর্দা উঠাই দিয়ে উম্মতের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। অতএব সেই সেজদাকারী হতে চাই কি চাই না? আমি এই ৬-৭টা গুণের কথা বললাম, আবার কোনদিন দেখা হলে বলবো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, আপনারা আপনাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে। যারা আলোচনা শুনবার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষমান থাকে, চাতক পাখির মতো তাকিয়ে থাকে, আমি আশা করছি আপনারা সবাই বসবেন আর সুলিত জবান থেকে আপনারা অথেন্টিক কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাকে যতগুলো কথা বলেছে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত